হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সামনে আবার আসলাম। তো এই বছর এই বর্ষায় ছাদ বাগানে বিশেষ কিছুই নাই, বলতে গেলে অতিবৃষ্টির কারণে দেখা গেছে যে অনেক কিছুই হয় নাই। এই যেমন ধরেন আপনার ঢেঁড়স গাছ, এই ঢেঁড়স গাছের চেহারা কিন্তু এরকম থাকে না, আরও সুন্দর থাকে। তো এই বছর ঢেঁড়স তেমন একটা হয় নাই। এখানে ঢেঁড়স আছে, এখানেও ঢেঁড়স আছে, অল্প, একেবারে অল্প পরিমাণ ঢেঁড়স আসছে এবার। তো এখন কি করা যাবে, ইয়াতে থাকতে হবে, ভাগ্যেও থাকতে হবে। তো ভাগ্যে না থাকলে নাকি কিছুই হয় না। তো এখন এই ঢেঁড়স, আমি একটা ঢেঁড়স একেবারে গাছের, তো এই মাত্র বৃষ্টি হইলো, আমি একটা ঢেঁড়স নিলাম। কি সুন্দর, অনেক মজা। আসলে ছাদ বাগানে অনেক খাটতে হয়। এই কাঁচা ঢেঁড়স কিন্তু খেতে খুবই মজা, স্বাস্থ্যের জন্য উপকার। অনেক মজা। তো এই হচ্ছে ঢেঁড়সের কাহিনী। ঢেঁড়স খুব বেশি একটা হয় নাই। তারপরে এই যে করলা গাছ লাগাইছিলাম, এই যে দেখেন করলা গাছ, সরি করলা, এই হচ্ছে করলা, খুবই সুন্দর হয়েছে। বাচ্চা করলা আছে কয়েকটা, এই বাচ্চা করলা আছে। তারপরে আরেকটা করলা আছে এই যে এখানে। মোটামুটিভাবে 10-15টা করলা আসছে গাছে। তো সবচেয়ে সুন্দর হয়েছে এই করলাটা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এই গাছটা, এই গাছটা আপনারা কে বলতে পারবেন এটার কি নাম? এই গাছটার নাম আপনারা বলতে পারবেন? এই গাছটার নাম হচ্ছে কালোকেশী। এই গাছের যে পাতা আছে, এই পাতা আমি ছিঁড়তেছি এখন, আপনারা দেখেন। আমি কয়েকটা পাতা ছিঁড়ি, এই যে দেখেন। এই পাতা যখন আপনি বাটবেন, পাটায় বেটে যে রসটা বের হবে, সেই রসটা কিন্তু কুচকুচে কালো হবে। হ্যাঁ, এবং এটা এই যে দেখছেন, কালো কালো দেখা যাচ্ছে, এবং এটা চুলের জন্য খুবই ভালো। এই গাছের যে পাতা আছে, পাতা ডাটা যা কিছুই আছে, এই ডাটা এবং পাতা চুলের জন্য খুবই ভালো। এটা আপনি চুলে দিবেন, আপনার চুল কালো হয়ে যাবে। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে, আমরা বলি না কুশি বলি, দুধ কুশি বলি বা কুশি বলি। এই যে একটা কুশি, তো অনেকগুলা কুশি আসছে, এখানে আরও আছে। তো এই কুশিটা আমি পাকাবো। এই কুশিটা পাকায় তারপরে আপনাদেরকে এটা দিয়ে একটা রেসিপি করব। সেই রেসিপিটা আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই কুশিটা পাকার অপেক্ষায় আছি। যেদিন পাকবে সেদিনকে আমি এই ভিডিওটা আবার করব। মানে কি, মানে এই আজকের যে ভিডিওটা আছে, এই ভিডিওটার সাথে আমি ওই ভিডিওটা আবার অ্যাড করে দিব আর কি। তো এই কুশিটা যখন পাকবে, তখন ওই পাকা যে কুশিটা আছে, সেটা দিয়ে খুব মজাদার একটা আপনার তরকারি হয়।
তো সেটা আমরা দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে করবেন এটা। আর এরপরে আছে আপনার এই যে এগুলো আছে, এই পুঁইশাক গাছ লাগানো হয়েছিল, হয় নাই অতিবৃষ্টির কারণে। এখানে মাটি ডাম্পিং করে রাখা আছে সার দিয়ে, শীতকালে যে সবজি হবে সেই সবজির জন্যে। এখানে একটা লেবু গাছ লাগানো হয়েছে, তো এই লেবু গাছটা এখনও টবে ট্রান্সফার করা হয়নি, তো টবে ট্রান্সফার হবে। কয়েকটি লেবু অবশ্য গাছে ঝুলে আছে। এটার নাম হচ্ছে কাগজি লেবু। তো কাগজি লেবুটা খুবই গ্রান এবং খুব মজা, কিন্তু সাইজে একটু ছোট হয় আর কি। তো এই কাগজি লেবুটা এই আপনার এখন যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির পরে এই লেবুটা ট্রান্সফার করা হবে, লেবু গাছটাকে ট্রান্সফার করা হবে এই বড় ড্রামে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা তো মনে হয় অনেকে চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এই গাছটা হচ্ছে রামবুটান। এই গাছটা 2000 টাকা দিয়ে কিনে আনা হইলো। এটাও টবে ট্রান্সফার করব, কিন্তু এখনও মানে মাটি রেডি নাই, যার জন্য টবে ট্রান্সফার করা যাচ্ছে না। তো এই যে পেয়ারা গাছ দেখতেছেন, এই পেয়ারা গাছগুলো সবই টবে ট্রান্সফার হবে। আপাতত এখানে লাগিয়ে রাখা হয়েছে যাতে করে লাইফটা ঠিক থাকে আর কি। যাই হোক, এখন পর্যন্ত এটুকুই। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কলা। এই যে কলা গাছ, এটাকে বলে G9 বলে। আমি জানি না এটার আসলে কোয়ালিটিটা কীরকম হবে। তো G9 আমি এখনও পর্যন্ত খাইছি কিনা তাও বলতে পারবো না। তো এই হচ্ছে কাহিনী। আর আরেকটা বিশেষ গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে সব মেয়েদেরই পছন্দ। এটা হচ্ছে আপনার মেহেদি গাছ। এই মেহেদি গাছটা খুব সুন্দর, কারণ হলো কি এই মেহেদি গাছটার যে মেহেদির যে কালারটা নাইস, খুবই সুন্দর কালার। হ্যাঁ, এই হচ্ছে মেহেদি গাছ। তো আজকে এই পর্যন্তই। সরি, এই পর্যন্ত না, মানে এই ভিডিওটা আবারও অ্যাড হবে, সেটা হচ্ছে ওই যে আমাদের যে রেসিপি হবে সেই রেসিপির সাথে আর কি।